হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিরঙ্কুশ জনপ্রিয় ছিলেন, কিন্তু শুধু রাসূলকে ভালোবাসার কারণে আজকে আরবের লোকেরা ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেললো। ইনি কি বেজা না খুশি? খুশি। কিভাবে খুশি এবার শুনবেন। ওনাকে যখন ঘরে নেওয়া হলো, ওনার মাও ছিল বেঈমান, তখন ঈমান আনেননি, ওনার বাবাও তখন ঈমান আনেননি। এরা দুজন প্রলাপ বকছেন। কি বলছেন? বলছেন আজকে এই আব্দুল্লাহ, আমার নবীর নামটা বলছি না আর কি, আব্দুল্লাহর বেটার কারণে, মহিলারা তো এইভাবে বলে, আজকে তার কারণে আমার এমন জনপ্রিয় ছেলে যাকে সবাই মাথায় তুলে নাচতো, সবাই বিশ্বাস করত, সিদ্দিক বলতো, আজকে তাকে এইভাবে আঘাত করা হলো শুধুমাত্র তার ধর্ম অনুসরণ করার কারণে। যদি আমার ছেলের হুঁশ ফিরে, আমি বলে দেব জিন্দেগিতে যেন তার কাছে না যায়। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে ঘন্টা কয়েক চলে গেল। অনেকক্ষণ পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুললেন। চোখ খোলার পরে কি হলো? তিনি প্রথম শব্দ যেটি বললেন সেটা হচ্ছে আইনা রাসূলুল্লাহ অথবা কাইফা রাসূলুল্লাহ, আমার প্রাণের চেয়ে প্রিয় নবী কেমন আছে। মা ডাক দিয়ে বলে, ও আমার বাবা, আমি এতক্ষণ আমি মনে মনে চিন্তা করেছিলাম, এই নবীর ধর্মের প্রচার করার কারণে, ইসলামের এলান করার কারণে এমন ভাবে তুমি আঘাতপ্রাপ্ত হলা, আর কখনো ইসলামের নাম তুমি মুখে আনবে না, এই কথা আমি চিন্তা করেছিলাম। আমি তোমাকে নিষেধ করবো ভেবেছিলাম, আর কখনো নবীর কাছে যাইও না। এত সুন্দর আমার জনপ্রিয় ছেলেটা, আরবের সবার চক্ষু শুল হয়ে গেল, আমি তোমাকে মানা করব, বারণ করব ভেবেছিলাম। এখন তুমি চোখ খোলার পরে মা বললা না, বাবা বললা না, তুমি বললা রাসূল কোথায়, রাসূল কেমন আছে। এমন সময় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চুকিরি পানি ছেড়ে বলে, মা ও বাবা শোনো, আমার নবী কেমন আছে যতক্ষণ আমি নিজের চোখে দেখব না, ততক্ষণ আমি আবু বকর একটা দানা, এক ফোঁটা পানি আমার মুখে দেব না। সাহাবীরা বললেন, আমার বাইরে মনোযোগ। মা ডাক দিয়ে বলে, বাবা ডাক দিয়ে বলে, আজকে তুমি 38 বছর বয়স তোমার হলো, এই 38 বছরে কেউ তোমাকে ফুলের টোকাও মারলো না, গালি দিল না, বকা দেওয়া তো দূরের কথা। আজকে তুমি তার জন্য আহত হলে, আর হুঁশ হওয়ার পরেও তুমি বলছো তাকে না দেখলে খাবে না। আমি মা জননীর কথা কি তোমার একটু মনে পড়ে না? আমার বাবার দিকে কি, আমি বাবার দিকে কি তোমার কোনো মায়া নেই? এই সময় সিদ্দিক আকবর বলে, আমার নবী শিক্ষা দিয়েছে, মা এবং বাবা যদি কাফের হয়, মা এবং বাবাকে মহব্বত করতে হবে, কিন্তু মা বাবা তোমরা মনে রাখো, আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। একটু মহব্বতে বলেন না মারহাবা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সিদ্দিক আকবর বললেন খুব দ্রুত, বললেন, মা বাবা এত মায়া মমতা দেখিয়ে লাভ নাই, আমি তোমাকে ভালোবাসি মা হিসেবে, বাবা তোমাকে আমি শ্রদ্ধা করি বাবা হিসেবে, আমার নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলে দেন। কিন্তু বাবা গো শোনো, রসুলকে না দেখলে আমি পানিও খাবো না, দানাও মুখে দেব না। কেন? কারণ আমার জানের চেয়ে আমার নবী বেশি প্রিয়। এই কথা বলার পরে মা বাবা তো সন্তানকে ভালোবাসা মা বাবার অন্তরে সন্তানের প্রতি আছে না নেই? যদিও নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু সন্তানকে তো মা বাবা ভালোবাসে। এই জন্য একেবারে সুন্দর করে বলল, ঠিক আছে তুমি শুয়ে থাকো, আমি একটু তোমার নবীকে ডেকে নিয়ে আসি। সিদ্দিক আকবর বললেন, এই বেয়াদবি করবেন না গো মা, হাত জোর করে বলি, রসুল আরেকবার যদি আমার ঘরের দিকে আসতে চায়, রাস্তায় কাফেররা আমার নবীকে যদি একটা ফুলের টোকাও দেয়, যদি একটা ঢিল মারে, আমি আবু বকর কি সইতে পারবো? যতই কষ্ট হোক আমাকে একটু ধরো, আমি সেই নবীজির কদমে হাজির হয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেলেন। এইভাবে 2-3 জনে ধরে নিয়ে গেলেন। আমার নবী বুকের মধ্যে জড়াই ধরলেন, 2 জনে চোখের পানি ফেলে কাঁদলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে কপালে চুমা দিলেন। আমার নবীর হাত মোবারকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চুমা দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক আছেন, আমি আবু বকরের সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। এই কথা বলার পরে শুনুন, এখানে একটা শিক্ষা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আরেকটা শিক্ষা, সেটা কি? সিদ্দিক আকবর প্রথম যে কথাটা বললেন সেটা বললে আশ্চর্য হয়ে যাবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি জানের চাইতে বেশি, কিন্তু এই মা
আমাকে গর্ভধারণ করেছে, তো এই মাটা যদি ঈমান না আনে তাহলে তো সে মারা গেলে জাহান্নামে যাবে, আমার মা জননী জাহান্নামে যাবে, আমি আবু বকর কি সইতে পারবো? ইয়া রাসূলুল্লাহ উদউ লি উম্মি, আপনি আমার মার জন্য একটু আল্লাহর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য দোয়া করেন। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? দাআল্লাহ লাহা, আল্লাহর কাছে সিদ্দিক আকবরের মা মুসলমান হওয়ার জন্য আছে, তো ওখানে আছে না নেই? আছে, মা নিয়ে আসছে না ছেলেকে। দাআল্লাহ লাহা, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আবু বকরের মাকে তুমি মুসলমান বানাই দাও। একটু সবাই বলুন, আমার নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নেই? নবী শুধু দোয়া মুখে করতে হবে না, অন্তরে খেয়াল করলেও আমার নবী যেটি অন্তরে ধারণা করে, একটু জোরে বলুন, সেই দোয়া কবুল করেন তিনি কে? তিনবার তিনি কে? আমার নবীর দোয়া কবুল করেন কে? আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, তিনি আল্লাহর কাছে সিদ্দিক আকবরের মার জন্য দোয়া করলেন। আরেকটা শব্দ এখনো রয়ে গেছে, দাআল্লাহ লাহা, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দ্বিতীয় কাজ কি করলেন? দাআহা ইলাল্লাহ, সিদ্দিক আকবরের মাকে বললেন তুমি আল্লাহর পথে চলে আসো, তুমি একটু আল্লাহর পথে চলে আসো। এই কথাটা আল্লাহর কাছে মার জন্য দোয়া করলেন, আর সিদ্দিক আকবরের মাকে বললেন তুমি একটু আল্লাহর পথে চলে আসো। এই কথা বলার পরে এক সেকেন্ডেরই হলো না, জোরে জোরে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যার জন্য কোরআনুল কারীমের কয়েকটা আয়াত নাযিল হয়েছে সূরা লাইলে। আপনারা সবাই জানেন আমার নবী আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ আমার নবীকে রাজি করতে চায়। এই কথাটা কি সুন্নিদের কথা না কোরআনের কথা? অনেকে বলে তোমরা শিরিক করতেছো, আল্লাহ বড় রাসূল ছোট, আল্লাহ স্রষ্টা রাসূল সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এটা তো ঠিক, আল্লাহ স্রষ্টা না? কথা বলেন, আল্লাহ ক্রিয়েটর না? আর ইনি হচ্ছে সৃষ্টি। সুতরাং আল্লাহ কেমনে ইনাকে রাজি করতে চাইবে? বাইরে এটা তো আমার কথা না। আল্লাহ কোরআনে সূরা দোহার মধ্যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আপনার প্রভু এমন দিবে, এমন ভাবে দিবে, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে আমার নবীকে খুশি করে কে? আল্লাহ। সবাই বলেন, খুশি করে কে? আল্লাহ। এবার দেখুন সূরা দোহার মধ্যে বলা হলো আমার নবী খুশি হবে, আমি এমন ভাবে দেব। কিন্তু এর আগে সূরার নাম সূরা লাইল। আগে সূরার নাম কি? সূরা লাইলে আল্লাহ বলেন আমি সূরা দোহার মধ্যে বলছি আমার নবীকে আপনাকে আমি আল্লাহ খুশি করে দেব। আর আমি সূরা লাইলে বললাম আমার আবু বকরকে, আপনার আবু বকরকে আমি আল্লাহ এমন ভাবে দেব আমার আবু বকর খুশি হয়ে যাবে। কে বলছেন? একটু মনটাকে ছোট করে, মন ঘামিয়ে, মন্ত্রের মধ্যে মহব্বত নিয়ে বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করার জন্য চেষ্টা করতেছেন কে? যেমন দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরতে বেলাল বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যেইভাবে হোক ইসলাম ধর্ম যখন তিনি গ্রহণ করার পরে ইনি ছিলেন উমাইয়া বিন খালাফের আজাদ, উমাইয়া বিন খালাফের কেনা গোলাম। তো গোলাম যখন মুসলমান হয়ে গেল, উমাইয়া বিন খালাফ তো কাট্টা কাফের, এমন কাফের আমার নবী সব কাফেরের জন্য দোয়া করেননি, বদদোয়া করেননি। কেন করেননি? একটু সবাই জোরে বলুন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সবাই আওয়াজ করে স্লোগানের মতো রাহমাতুল লিল আলামিন। আমার নবী যেহেতু সবার জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জিন, ইনসান, মানুষ, ফেরেশতা, পশু পাখি সবার জন্য রহমত হচ্ছেন আমার নবী। একটু মহব্বতে বলেন না মারহাবা। সেই নবী যেহেতু সবার জন্য রহমত দুনিয়াতে, কিন্তু আখিরাতে রহমত শুধুমাত্র ঈমানদারের জন্য।
আখিরাতের রহমত শুধু কার জন্য? ঈমানদারের জন্য। এবার সবাই আমার দিকে দেখবেন, যেহেতু আমার নবী সবার জন্য রহমত, এজন্য আমার নবী সব কাফেরের জন্য বদদোয়া করেন নাই। বলেন, সব কাফেরের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু যেই 7-8 জন 10 জনের জন্য আমার নবী সরাসরি বদদোয়া করেছিলেন, এর মধ্যে একজন উমাইয়া বিন খালাফ। কি বললাম? উমাইয়া বিন খালাফ। এই উমাইয়া বিন খালাফের কেনা গোলাম ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। যখন ইসলামের কথা প্রকাশ করলেন, আপনারা শুনেছেন কিছুদিন আগে আমার মসজিদের একজন মুসল্লি, যেহেতু এটা আমাকে বিষয়ের মধ্যে বলা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা একটু বলার জন্য, তিনি হঠাৎ করে আপত্তি করলেন, মানে মসজিদের আজান, যেহেতু ওনার বাড়িটা মসজিদের সাথে লাগানো, যেহেতু উনি মাপ চেয়েছেন, এখন আল্লাহ তওবা করলে মাফ করে কি করে না? কথা বলে না, করে কি করে না? এই জন্য আমি ওনার নাম নিচ্ছি না, শিক্ষার জন্য বলছি। উনি হঠাৎ করে একটা দরখাস্ত দিলেন লিখিত, এটা মিডিয়ায় চলে আসলো, আমরা দিই নাই, কমিটি দেয় নাই। হঠাৎ করে শুনলাম উনি নিজেই নাকি পাড়ার মধ্যে ফটোকপি করে এটা বিলি করা শুরু করে দিয়েছেন। আমার মুসল্লি পূর্ব নাসিরাবাদ শাহিজা মসজিদের, নামটা আপনারা বলিয়েন না প্লিজ, যেহেতু উনি মাফ চেয়েছেন, উনি সম্মানী একজন মানুষ, তিনি সবাই জানেন। তো উনি বললেন কি, আজানের আওয়াজ এত জোরে দেওয়ার দরকার নেই। আপনারা সবাই নাউজুবিল্লাহ বলেন নেই কি? আজান আপনাদের এলাকায় আজান জোরে হয়, এজন্য কি আপনাদের বিরক্ত লাগে? তাহলে নাউজুবিল্লাহর আওয়াজটা জোরে দেন। তাহলে এই কথা বলেছেন কেন? কারণ উনি বলছেন বাচ্চাদের অসুস্থতা বেড়ে যায়, ঘুমের ব্যাঘাত হয়, কাজকর্মের ব্যাঘাত হয়। বলুন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত আজানের মধ্যে যদি বেশি লম্বা করেও দেয়, 5 মিনিটের জায়গায় 10 মিনিট দেয়, তাহলে পুরা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত আজানে টেনে 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 যদি লম্বা করেও দেয়, তাহলে 10 মিনিট করে 50 মিনিট। বলো না কয় মিনিট? 50 মিনিট। আল্লাহ তাআলার জন্য 50 মিনিট শুধু আজানের ব্যবস্থা হবে। এই আওয়াজে যদি কারো যদি ঘুমের অসুবিধা হয়, কারো যদি অসুস্থতা বেড়ে যায়, আপনারা বলেন এটা কি আসলে শরীরের রোগ নাকি ঈমানের রোগ? এটা কি শরীরের রোগ না ঈমানের রোগ? তো ঈমানের রোগ যার আছে, এই ওষুধ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। একটু জোরে আমরা, একমাত্র কে? আল্লাহ। এবার আসুন একটা হাদিস শরীফ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত ওমর বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ 2 জন সাহাবী, আমার দিকে দেখেন কয়জন? 2 জন সাহাবী একজনের পর একজন দৌড়ে দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্নে একজনে আমাকে আজানের বাক্যগুলো শিখাই দিয়েছে। বলে না কিসের বাক্য? আজানের বাক্য। তো আমার নবীর যে 2 জন সাহাবী আমার নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজনে আজানের বাক্য শিখাই দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আরেক সাহাবী যিনি স্বপ্নে দেখেছেন, এদের 2 জনকে দায়িত্ব দিলেন না, বললেন বেলালকে ডাকো। কাকে ডাকো? বেলালকে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল কেন? বলেন বেলাল হচ্ছে আমাদ্দু সাউতান। বলেন আমাদ্দু সাউতান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ হচ্ছে দীর্ঘ। বলেন না কি? দীর্ঘ। তো ওনার আওয়াজটা দীর্ঘ হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন ওর আওয়াজটা বড়। আন্দা ওয়া আমাদ্দু সাউতান, আওয়াজটা বড় এবং দীর্ঘ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলে না কেন? আওয়াজটা বড় এবং দীর্ঘ। এই জন্য বেলালকে আজান, যদিও স্বপ্ন দেখেছো ওমর রাদিয়াল্লাহু আনহু, স্বপ্ন দেখেছো আরেকজন সাহাবী, এই 2 জন, আমরা তোমাদেরকে আমি নবী মুয়াজ্জিন বানাচ্ছি না, আমার মুয়াজ্জিনে রাসূল বানাচ্ছি হাবশার একজন মানুষ, যিনি বাইরে দেখতে কালো, অন্তরের ভিতরে আলো। মহব্বতে বলেন না মারহাবা। বেলাল ওর আওয়াজ দীর্ঘ, বেশিক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, আল্লাহু আকবার অনেকক্ষণ টানতে পারে, হাইয়া আলাস সালাহ অনেকক্ষণ টানতে পারে। যেহেতু যদি কোন মানুষ দীর্ঘক্ষণ টানতে পারে, আওয়াজটা বড় করতে পারে, আওয়াজটা অনেক দূরে যায়। কারণ আমার নবী বলেন যেখান পর্যন্ত আজানের আওয়াজ যায় ওইখান পর্যন্ত শয়তান থাকে না। শুধু তাই নয়, আরেক হাদিসে বলা হলো আজানের আওয়াজ শুনলে মদিনা থেকে শয়তান রোহা নামক জায়গায় চলে যায়। সাহাবীরা দেখলেন, হিসাব করে দেখলেন, আজানের আওয়াজ যেখানে হয় বেলালের আজানের পরে রোহা নামক জায়গাটা হলো 36 মাইল দূরে। বেলালের আজানের কারণে শয়তান 36 মাইল দূরে চলে যেত। কয় মাইল দূরে? এটা হাদিসের কথা, গল্প নয়। কিসের কথা? হাদিসের কথা। তাহলে বলেন তো দেখি, একজন কালো মানুষ যিনি কিছুদিন আগে আরেকজনের গোলাম ছিলেন, কামলা খাটতেন বাজারে, এই মালিক থেকে ওই মালিকের কাছে হাত বদল হতেন, তিনি কালো মানুষ দেখতে সুন্দর না,
মক্কারও না, মদিনারও না, ওই মানুষটাকে আমার নবী আজান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। একটু জোরে বলুন, ইসলামের মধ্যে কি বর্ণের কোনো বৈষম্য আছে? ইসলামের মধ্যে কাছের আর দূরে আছে? কথা বলেন, কাছের আর দূরে আছে? ইসলামের মধ্যে দেশ আর বিদেশ আছে? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। দেশের সীমান্ত রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। কেন? কারণ একটা বিশাল ভূখণ্ডকে একসাথে শাসন করা যায় না। এজন্য সীমান্ত লাগবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তির জন্য, স্থিতিশীলতার জন্য এবং বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য নির্দিষ্ট সীমান্ত থাকতেই হবে, পাহারায় রাখতে হবে। যারা পাহারায় থাকে তারা এক একজন মুজাহিদ। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু যখন ঈমানের প্রশ্ন আসবে তখন উনি ভারতের, আমি বাংলাদেশের, উনি পাকিস্তানের, আমি বাংলাদেশের, এই ধরনের কথা বলার কোনো সুযোগ আছে? সকল ঈমানদার ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল ঈমানদার হচ্ছে ভাই। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে। যারা বলেন কি করা হচ্ছে? খুব দ্রুত বলছি। নির্যাতন এমন ভাবে করা হচ্ছে, ওনার গলার মধ্যে রশি টানা হলো, বাঁধা হলো। আপনারা একটু বসেন প্লিজ, বসেন। রশি বাঁধা হলো, রশি বেঁধে ওনার সমস্ত কাপড় চোপড়গুলো খুলে ফেলা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাকে গলায় রশি দিয়ে টানা হচ্ছে, চিৎ করে, বুকের উপরে বিশাল পাথর। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলার সময় খুব সহজে বলে ফেলছি, সময় কম সেজন্য। কিন্তু ভাইয়েরা আমার, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? অপরাধ কি? একটাই, সেটা হলো সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আর কোন অপরাধ তার আছে? আচ্ছা, এই কষ্ট যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, পিঠের মধ্যে চামড়াগুলা সব তপ্ত বালির কারণে সমস্ত চামড়াগুলো উপরে চামড়া উঠে গেছে, বুকের উপরে বড় পাথর তুলে দেওয়ার কারণে হাড়গুলা নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অনেকগুলো হাড় ভেঙেও গেছে। কিন্তু এই চাপ, এই পাথরের চাপ সহ্য করার কারণে ওনার একটা, আল্লাহ তাআলা ওনার নিঃশ্বাসে, কোনো মানুষ যদি বেশি উপরে নিচে উঠানামা করে, দৌড়াদৌড়ি করে, হাই জাম্প করে, লং জাম্প করে, সাঁতার কাটে, তার নিঃশ্বাস বেশিক্ষণ ধরে রাখার ক্ষমতা সৃষ্টি হয়।